সকালবেলা দোকানে গিয়েছিলাম একটু ফুল আনতে। আজ আমি একাই চলে গিয়েছিলাম, যেহেতু আজ বুদ্ধ পূর্ণিমা আর আমাদের রুম থেকে জানো তো ফুলের দোকানটা অনেকটা দূরে, তাই হেঁটে হেঁটে যেতে মোটামুটি 20 মিনিট লেগে যায়, তাই সব দিন না যাওয়া হয়ে ওঠে না জানো তো। তো যাই হোক, আজ একটু মনটা টানছিল তাই একটু চলেই গিয়েছিলাম আর কি হেঁটে হেঁটে। তো দেখো পুজোটা কমপ্লিট করা হয়ে গেছে, এখন চলো রান্না বান্না করার পালা। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা শুরু করছি 9:30 থেকে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাইরে থেকে একটু মর্নিং ওয়াক করে চলে এসেছি। আর আসার পর আমি ঝটপট করে বাড়ির যে সমস্ত বাসি কাজগুলো ছিল ওগুলো সারা শুরু করে নেওয়ার পর একদম স্নান করে নিয়েছিলাম আর পুজোটাও ঝটপট করে নিয়েছি। তারপর একটু বানিয়েছিলাম চাউমিন। দেখবে যেদিন একটু তাড়াতাড়ি করে কাজগুলো করবে সেদিন দেখবে অত ক্যামেরা নিয়ে ছোটো করা হয় না। এখানে আসার পর এই প্রথমবার আমি চাউমিনটা খাচ্ছি, আর চাউমিন খেতে আমার বড্ড ভালো লাগে। বাট এখানে আসার পর সেরকমভাবে খাওয়াই হয়নি, এই 3 মাস হয়ে গেল এখানে এসেছি, আর আজ ফার্স্ট টাইম বানালাম টিফিনে। তো যাই হোক, টিফিনটা খাওয়া দাওয়া করার পর সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই না ডালটা বসিয়ে দিয়েছি প্রথমে, আর ডালটা সিদ্ধ হতে একটু লেটই হয়। খুব বেশি কিছু দুপুরে লাঞ্চে বানাবো না, একটু 5 মিশালি সবজি বানাবো আর একটু ডাল আর একটু তোমার ডিমের অমলেট করব। যখন আমরা ভাত খাবো তার আগে গরম গরম ডিমের অমলেট করে নেবো। আর চাটনি তো আছে, আমের চাটনি আগের দিন রাত্রেই বানিয়েছিলাম, তো সেটা রয়ে গেছে কিছুটা, তো আমাদের হয়ে যাবে আর কি দুপুরবেলা। তো দেখো এখানে সমস্ত কিছু রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট। তো এখন আমি ডিমের অমলেটটা করে দিচ্ছি। আর এই দেখো 5 মিশালি সবজি, আর দেখবে 5 মিশালি সবজি হলে তার স্বাদই কিন্তু আলাদা হয়। আর এইদিকে ডালটা রয়েছে, ওইদিকে রয়েছে আমের চাটনি, আর যে তেঁতুলের চাটনিটা আমি বানিয়েছিলাম টক ঝাল মিষ্টি সেটাও অনেকটা পরিমাণ রয়ে গেছে। আগের দিন কমিউনিটিতে আমি একটা পোস্ট করেছিলাম যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। ওখানে আমি অপশন রেখেছিলাম স্কিন কেয়ার ভিডিও, ডেইলি রুটিন, আর রেখেছিলাম শপিং ব্লগ। তো তোমরা অনেকেই শপিং ব্লগটা চুজ করেছো, ওখানে 100% টিক মার্ক মানে ভোট এসেছে আর কি। তো যাও তোমরা গিয়ে ঝটপট দেখে এসো, শপিং ব্লগ চলে এসেছে, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে ভাই আর আমি দুজনে মিলে চলে এসেছি বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, মানে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা আছে। যে দোকানটায় আমরা কেনাকাটা করতে গেছিলাম ওই প্লাস্টিকের দোকানটা প্রচুর বড়, আর এত জিনিস কালেকশন ভ্যারাইটি নানা রকমের, বেশ ভালো লাগলো। আর দেখে শুনে জিনিসপত্র নিতে পেলাম, এটাই বেশ ভালো লাগলো। তো এখন বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে এখন দেখাতে বসে গেছি যে কি কেনাকাটা করতে গিয়েছিলাম। তো দেখো এখানে প্রথমে একটা হ্যাঙ্গার নিয়েছি ভাইয়ের জামাপত্র তোলার জন্য, আর এই যে হুক সিস্টেমের যে ইয়েগুলো স্টিকগুলো সেগুলো নিয়েছি 1 প্যাকেট। আর আরও 1 প্যাকেট নেওয়ার ইচ্ছে ছিল, বাট সেরকম ছিল না বলে আর নিলাম না, মানে স্টক আউট হয়ে গেছিলো আর কি। 3টে ঝাঁপি নিয়েছি, তার মধ্যে 2টো হলো এরকম 4 কোনা টাইপের, আর একটা গোল ঝাঁপি নিয়েছি। আর নিয়েছি তোমার একটা ঝুলঝাড়া, বিশেষ করে গিয়েছিলাম ঝুলঝাড়া আনার জন্য, আর একটা আমার সাজগোজের যে জিনিসপত্রগুলো আছে ওটার জন্য একটা বাস্কেট আনতে। আর যেহেতু অনেক দিন হয়ে গেল এখানে এসেছি, তো ওই সব জিনিসপত্রগুলো না মাটিতে সাজিয়ে রেখেছি, তো ওই জন্য আর কি, মানে ধুলোও পড়ছিল ধরো, তো সেই জন্য এই বাস্কেটটা এনেছি। আর ওই যে ঝুলঝাড়াটা, কারণ এখানে অনেক দিন হয়ে গেল এসেছি, তার মধ্যে তো আর কোনো ঝাড়া হয়নি না, যতটুকু আমি ঝাঁটা করে লাগাতে পেতাম ততটুকুই কিন্তু আমি ঝেড়ে নিতাম, রান্নাঘর বলো তারপরে রুমগুলো বলো, মানে যতটুকু আমি নাগান পেতাম আর কি। আর আমার তো খুব যে হাইট তা তো নয়। তো যাই হোক চলো এখন রাতের ডিনারে কি বানাবো তার জন্য ব্যবস্থা করতে হবে। তো ভাই এনে দিল আমাকে একটু চিকেন, আর আজকে রাত্রে একটু চিকেন আর একটু তোমার ময়দার পরোটা বানাবো। তো দেখো ময়দাটা আমি মেখে রেখে দিলাম গরম জল দিয়ে, আর ওই দিকে চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি। আর জানো তো বাটা মশলায় চিকেনটা রান্না করব, তো আমি অলরেডি রেসিপিটা পুরো আপলোড করে দিয়েছি, আর ওটাতে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সাথে থেকো। তো যাই হোক চলো তোমরা আরও একবার দেখে নাও যে আমি কীভাবে বানাচ্ছি, একটু মতো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। किसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं।
কেনাকাটা করে বাড়ি ফেরার পর সন্ধে দেওয়া, বাড়ির টুকিটাকি কাজকর্ম করা, তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করা যে কি কেনাকাটা করেছি, রাতের ডিনারে কি বানাবো সেটার ব্যবস্থা করতে করতে না আমার কিছুই খাওয়া হয়ে ওঠেনি আর কি। আর ভাইয়েরও কিছু খাওয়া হয়নি। তো চিকেনটা যেহেতু রান্না করা হয়ে গেছে, আর চিকেনটা যখন আমি কষছিলাম না তখন একটু এক বাটি মতো কষা মাংস তুলে রেখে দিয়েছিলাম, তো ওটা আমি একটু আর ভাই একটু খাওয়া দাওয়া করেছিলাম। আর কষা মাংস খেতে তো ভীষণই ভালো লাগে, যারা কষা মাংস খেতে পছন্দ করো তারা জানো যে যখন চিকেনটা কষানো হয়ে যায় সেটার মধ্যে থেকে যদি কিছুটা তুলে খাওয়া হয় তাহলে ভীষণই ভালো লাগে। চিকেনটা রান্না করা হয়ে যাবার পর কিছুক্ষণ আমি বসেছিলাম, যেহেতু বর আসার কিছুক্ষণ আগে আমি পরোটাগুলো বানাবো করে ঠিক করেছিলাম, ততক্ষণ আমার কিছু ভিডিও এডিট করা ছিল সেটা করে নিয়েছিলাম। আর দেখি বড় চলে এসেছে আর ততক্ষণ আমি পরোটাগুলো বেলে নিচ্ছিলাম আর কি। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे। এই দেখো, এই ছিল আজ আমাদের ডিনারের মেনু, বাটা মশলা চিকেন প্লাস হচ্ছে রুমালি পরোটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ডিউটি থেকে ফেরার পথে ও প্রায় দিন আমার জন্য মাঝে মধ্যে কিছু না কিছু নিয়ে আসে, তো আজ এনেছিল ও ফ্রুট কাস্টার্ড। আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ফ্রুট কাস্টার্ডটা, আর যেটা খেতে ভীষণই টেস্টি ছিল। তো যাই হোক, চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।